নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর সোহম মণ্ডল, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমি আপনাদের বলবো লিগামেন্ট এবং লিগামেন্ট ইনজুরি নিয়ে। তো প্রথমে বলি লিগামেন্ট জিনিসটি কি। লিগামেন্ট জিনিস হলো আমাদের মাসেল বা জয়েন্ট বা টেন্ডন এগুলোর সাথে যে কানেকটিভ টিস্যুটা ফর্ম করে এবং একটি জয়েন্টকে মোবাইল রাখতে হেল্প করে, সেই জিনিসটার নাম হলো লিগামেন্ট। লিগামেন্ট প্রত্যেকটি জয়েন্টে থাকতে পারে। লিগামেন্ট আছে নিতে আছে, শোল্ডারে আছে, এলবোতে আছে, অ্যাঙ্কেলে আছে, এবং এই লিগামেন্ট থাকার দরুন লিগামেন্ট রিলেটেড প্রবলেমসও যে কোনো জয়েন্টে হতে পারে। আজকাল আমাদের অ্যাক্টিভ লাইফস্টাইল হওয়ার দরুন সবাই এক্সারসাইজ করছে, সবাই রানিং করছে, অনেকে জিমিং করেন, অনেকে অ্যাক্টিভ স্পোর্টসে পার্টিসিপেট করেন। তো এইগুলোর জন্যে আজকাল লিগামেন্ট ইনজুরি যে কোনো এজ গ্রুপে বেশ কমন হয়ে গেছে, রাইট ফ্রম দ্য ইয়াং এজ টু এল্ডারলি পিপল। তো লিগামেন্ট ইনজুরি যখন কমন হয়ে গেছে, আপনাদের কিছু জিনিস জানা দরকার। প্রাথমিক লিগামেন্ট ইনজুরি হলে কি করবেন। লিগামেন্ট ইনজুরি হলে জেনারেলি আমরা যে কোনো অর্থোপেডিক প্রবলেমে যেটা করে থাকি সেটা হলো ইমোবিলাইজেশন, অর্থাৎ জয়েন্টটার মুভমেন্ট করবেন না, আইস দেবেন, যে কোনো ব্যথার ওষুধ খাবেন এবং লোকাল ডক্টর বা অর্থোপেডিক ডক্টরকে গিয়ে দেখাবেন। তো লিগামেন্ট ইনজুরিরও বিভিন্ন রকমের গ্রেড থাকে। তো একটা হলো মাইল্ড ইনজুরি, যেটাকে আমরা বলে থাকি স্প্রেন। তো সেই স্প্রেনটা মোটামুটি নিজে থেকেই ঠিক হয়ে যায় কিছু সপ্তাহের মধ্যে, বা তারপরের গ্রেডটা যেটা আসে সেটাকে আমরা বলি লিগামেন্ট পার্শিয়াল টেয়ার, এবং পার্শিয়াল টেয়ারের ওপরেরটা হলো কমপ্লিট টেয়ার। তো পার্শিয়াল টেয়ার বা কমপ্লিট টেয়ার হলে কোনোভাবে অর্থোপেডিক ইন্টারভেনশন দরকার হয়। তো এই অর্থোপেডিক ইন্টারভেনশনটি কি? এই অর্থোপেডিক ইন্টারভেনশনটা হলো নয় কোনো বেল্ট দেওয়া, বেল্ট দিয়ে কিছুদিন ইমোবিলাইজ করে রেখে ওষুধ খেয়ে তারপরে ফিজিওথেরাপি চালু করা, বা লাস্ট যে অপশানটা সেটা হলো মাইক্রো সার্জারি করে সেই লিগামেন্টটাকে ঠিক করা। মাইক্রো সার্জারি মানে কি? ছোট জয়েন্টের মধ্যে আমরা একটা ছোট ক্যামেরা ঢোকাই এবং অন্য জিনিসটা দিয়ে, যেটা দিয়ে আমরা জয়েন্টটাকে পরিষ্কার করব এবং লিগামেন্টটাকে রিকনস্ট্রাক্ট করব, সেই জিনিসটা ঢোকাই। এই সার্জারিটি মোটামুটি একদিন বা দুদিন হাসপাতালে থেকেই যে কোনো হাসপাতালে ভালোভাবে হয়ে যায়। এটা নিয়ে পরবর্তীকালে কোনো সমস্যা হয় না, পেশেন্ট নিজের নর্মাল অ্যাক্টিভিটিতে 1 মাসের মধ্যে ফিরে যেতে পারে। বিভিন্ন জয়েন্টের ক্ষেত্রে আসি। কমনলি আমরা যে ইনজুরিগুলো পাই সেটাকে বলে হলো এসিএল ইনজুরি, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। এই লিগামেন্টটি আছে হাঁটুতে। এটা জেনারেলি স্পোর্টসম্যান, ফুটবলারদের বা যে কোনো অ্যাক্টিভ স্পোর্টসে যারা যুক্ত আছেন তাদের হতে পারে। পা যদি টুইস্ট করে বডি ওয়েটটা পায়ের ওপরে থাকে, ধরুন সিঁড়ি দিয়ে উঠছেন বা নামছেন, এটা তখনও হতে পারে। কোনো স্টেপ মিস করলেন তখনও হতে পারে। বাস থেকে নামার সময় হতে পারে। এবং এবড়ো খেবড়ো গ্রাউন্ডে চলার সময় হাঁটুটা ফুটটা যদি কোনো গর্তের মধ্যে পড়ে যায় এবং হাঁটুটা ঘুরে যায়, তখনও হতে পারে। তো এই এসিএল ইনজুরিটা আজকাল এত কমন হয়ে গেছে। এটার প্রবলেম কি? এটার প্রবলেম হলো আর্লি ডেভেলপমেন্ট অফ আর্থ্রাইটিস, মানে জয়েন্ট স্পেসটা কম হয়ে যাওয়া। যদি অনেকেই থাকেন যারা দীর্ঘ বছর ধরে এই এসিএল লিগামেন্ট বা অন্য কোনো লিগামেন্ট হাঁটুর আনট্রিটেড অবস্থায় রেখে দিয়েছেন এবং এইভাবেই দৈনন্দিন জীবন চালিয়ে যাচ্ছেন, সেটার প্রবলেম কি হতে পারে? ধরুন 10 বা 15 বছর পরে আর্থ্রাইটিসটা ডেভেলপ করে গেল। ধরুন ওনার ইনজুরি হলো 18 বছর বয়সে, 35 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করে যাবে, যেটা নর্মাল ক্ষেত্রে মানুষের 60 বা 65-এর আগে ডেভেলপ করে না। সুতরাং কোয়ালিটি অফ লাইফটা এফেক্টেড হয়। তাই জন্য লিগামেন্ট ইনজুরি যত তাড়াতাড়ি ডায়াগনোজ করা হয় তত সুবিধে পেশেন্টের পক্ষে, যে বাকি লাইফটা পুরো একদম ফুল ফ্লেজেড অ্যাক্টিভিটি করে বেঁচে থাকতে পারেন। এই গেল হলো হাঁটুর লিগামেন্ট। অ্যাঙ্কেল লিগামেন্টের কথা বলি আমি। অ্যাঙ্কেল লিগামেন্টের একটি লিগামেন্ট খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট বা এটিএফএল। এটিএফএল স্প্রেন আমরা প্রায় ক্লিনিকে 2 থেকে 3 জন রোজ পাই। কি হয়েছে? অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছে, অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছে, এরকম প্রচুর পেশেন্ট পাওয়া যায়। অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেলে যদি হাড় না ভাঙে, দ্য কমনেস্ট লিগামেন্ট যেটা ইনজিওর্ড হয় সেটাকে বলে হলো এটিএফএল। তো এটিএফএল ইনজুরিতে আপনারা কি করবেন? এটিএফএল ইনজুরিতেও যেটা আমি শুরুতে বললাম, একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধবেন, পায়ে কোনো অহেতুক ওজন দেবেন না, একদম বেড রেস্টে থাকবেন, বরফ সেঁক করবেন এবং ইমোবিলাইজড রাখবেন জায়গাটা। যদি ফোলা থাকে, ফোলাটা কমে গেলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে একটা প্লাস্টার করিয়ে নেবেন, কারণ প্লাস্টারটা লিগামেন্টটা হিল করতে খুবই সাহায্য করে। নর্মালি কোর্সে লিগামেন্ট হিল করতে 6 সপ্তাহ নেয়, কিন্তু প্লাস্টার করে দিলে মোটামুটি 1 মাসের মধ্যে লিগামেন্টটা ঠিক জায়গায় একদম সেট হয়ে যায়।
তো 1 মাস পরে আবার আমরা মোবিলাইজেশন এক্সারসাইজ শুরু করে দিই অ্যাঙ্কেলের। তো মোটামুটি 80 to 90% রিকভারি 1 মাসের মধ্যেই এটিএফএল ইঞ্জুরিতে হয়ে যায়। আরেকটা লিগামেন্ট যেটা কমনলি ইনজিওর হয় সেটা হলো আমাদের শোল্ডারে এসি জয়েন্ট বলে একটা জয়েন্ট আছে, অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, সেইখানে দুটি লিগামেন্ট আছে, যার জন্য হলো শোল্ডারের একটা হাড় আর একটা হাড়ের ওপরে উঠে যায়। তো অনেক সময় দেখবেন ফুটবল খেলতে গিয়ে কেউ ট্যাকেল করলো, শোল্ডারের ওপরে চোট পড়লো। এতে 3 ধরনের ইনজুরি হতে পারে। একটা হলো রোটেটর কাফ ইনজুরি, যেটা হলো আমাদের শোল্ডারের সবচেয়ে বড় মাসেল। এটা হলো একটা ডিসলোকেশন ইনজুরি হতে পারে, যেটা হলো ব্যাঙ্কার্ট লিজেন বলে, অর এসি জয়েন্ট ডিসরাপশন বলে আরেকটা ইনজুরি হতে পারে, যেটা হলো শোল্ডারের দুটো সবচেয়ে স্ট্রং লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য হয়। তো তখন আমরা কি করি, প্রথমত ওটাকে ঠেলে নামিয়ে একটা বেল্ট দিয়ে আটকে রাখার চেষ্টা করি, দিয়ে হিল করতে সময় কিছুভাবে সেটা হিল করে যায়। যদি না হিল করে, এখানেও কিন্তু আমরা মাইক্রোসার্জারি করতে পারি। তো মাইক্রোসার্জারি করে মোটামুটি 100% এটা ট্রিট করা যায়, অসুবিধে হয় না। এবং শোল্ডার রোটেটর কাফ, যেটা অ্যাকচুয়ালি মাসেল, কিন্তু এটা সবাই লিগামেন্ট ইনজুরি বলেই জানে। তো সেই মাসেলটাও আমরা মাইক্রোসার্জারি করে রিপেয়ার করে দিতে পারি। এটা ধরুন কিছু একটা পার্সেন্টেজ থাকে যেটা ছেঁড়ার কমে হলে মাইক্রোসার্জারি লাগে না, এমনি ফিজিওথেরাপি বা ব্যায়ামেই সেরে যায়। তো কিছুদিন আমরা তখন হাতটা একটা আর্ম স্লিংয়ের মধ্যে রাখি, ব্যাগের মতো যে জিনিসটা, এবং ওষুধ দিই। সেই ওষুধের দ্বারা মোটামুটি আস্তে আস্তে সেই মাসেলটা বা লিগামেন্টটা হিল করে যায়। তো এই গেল আমাদের ফুট, অ্যাঙ্কেল, নি এবং শোল্ডারের লিগামেন্ট। আরও কিছু ইম্পর্টেন্ট লিগামেন্ট যেটা আছে ছোট জয়েন্টে আমাদের, এটা হলো এলবোতে কিছু লিগামেন্ট আছে। অনেক সময় দেখবেন যে কারোর টেনিস এলবো হয়েছে। তো এই টেনিস এলবোর সমস্যাও কিন্তু বেসিক্যালি একটা মাসেল গ্রুপ, একটা টেন্ডন বা একটা লিগামেন্ট নিয়ে। তো এই প্রবলেমটা যেটা হয়, জেনারেলি এটার কোনো সার্জারি লাগে না, ওষুধ এবং ফিজিওথেরাপিতেই ঠিক হয়ে যায়। হাতে একটি বেল্ট বাঁধতে হয়। তো এই লিগামেন্টটাও একটা মাথায় রাখতে হবে আর কি। আর কিছু লিগামেন্ট আছে যেটা আমাদের রিস্টে থাকে, সেই রিস্টের লিগামেন্টগুলোও আছে, সেটা হলো রিস্টের মোবিলিটি এবং স্ট্রেংথে সাহায্য করে। সেইগুলো চোট পেলে দেখবেন রিস্টেরও একটা হাড়ের ওপরে উঠে গেছে, তখন সেটা আমরা সার্জিক্যালি ওটাকে ট্রিট করতে হয়, বা আর্থ্রোস্কোপিক্যালি মাইক্রোসার্জারি করেও ট্রিট করা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো, লিগামেন্ট ইনজুরি হলে ঘাবড়াবেন না। লিগামেন্ট ইনজুরি হলে জায়গাটাকে ইমোবিলাইজড রাখবেন, কোনো মুভমেন্ট করবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। উনি যদি কোনো বেল্ট বলেন বেল্টটা পরবেন, ওষুধ খাবেন এবং ভালো করে আইস কম্প্রেশন করবেন। 70 to 80% ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি হলো, যেটা আমরা বলে থাকি ডাক্তারি পরিভাষায়, সেলফ লিমিটিং, মানে নিজে থেকেই হিল করে যায়। একটু হয়তো সময় নেয়, কিন্তু ডেফিনেটলি হিল করে যায়। যদি লিগামেন্ট ইনজুরি ফেলে রাখেন, আপনাদেরই কিন্তু বিপদ। লিগামেন্ট ইনজুরি কিন্তু ফেলে রাখবেন না। যদি কোনো ডাক্তারবাবু পরামর্শ দিয়ে থাকেন যে অপারেশন লাগবে, উনি এটা জেনেই দিয়েছেন, তো তখন কিন্তু ইগনোর করবেন না অ্যাডভাইস। অবশ্যই আপনারা এগিয়ে যাবেন, অপারেশনটা করাবেন। যদি না করান তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরই ক্ষতিটা হবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে এই টপিক ছাড়া অন্য কোনো টপিকে আপনাদের কি আমি বলতে পারি বা ইনফর্ম করতে পারি, এটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ডিটেলস দেওয়া আছে, কাইন্ডলি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।